কিছু কিছু ছেলেরা তো এভাবে ফেস ওয়াশ করে। এটা ছেলেরা এভাবে ইয়া করে ফেস ওয়াশ করে। মুখে সাবান যদি কোনো রকম দেবে এরকম করবে, ওরকম হবে। শব্দ কিন্তু হবে না, পুরো ইচ্ছা করে শব্দ করবে। সবাইকে রমজান মোবারক। রমজান মাস চলে আসছে, সবাইকে রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। রমজান মাস যেহেতু চলে আসছে, তো বাড়িঘর দোর সবার উচিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমার এই আওলা ঝাওলা বাড়ি দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল যে কি অবস্থা। আমি রোজ ঘর গুছাই, আর রোজ কেন এমন ঘরে এলোমেলো হয়ে যায় আমি বুঝি না। সত্যি কথা বলতে বাসায় ছোট পোলাপান থাকলে এরকম আওলা ঝাওলা হয়ে যায়। আরুষ থাকে, হুসাইন থাকে, ওরা খুবই দুষ্টু। তাদের যন্ত্রণায় ঘর বাড়ি একটু ঠিকঠাক রাখতে পারি না। যাই হোক, সকাল সকাল ভাবলাম একটু বাজারঘাট করতে যাব, যেহেতু রমজান মাস চলে আসছে, একটু বাজার না করলে কি হয় বলেন তো। তারপরে ভাবলাম না একটু ব্রাশ করে নি, বাজারে তো মুখ গন্ধ করে যাওয়া যাবে না, তাই না। তারপরে এই যে ব্রাশিয়ে টিথ করতে করতে লাগলাম। তারপরে মা বলতেছিল এটা কিনা লাগবে সেটা কিনা লাগবে, শুনে আমার মাথা আরো বেশি টেনশন হচ্ছিল যে এত কিছু কেন কিনা লাগবে ভাই, একটু কম সম কি কেনা যায় না। সংসারে অনেক কিছুই তো লাগে, কি করবে সে। তাই আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে রাখো, আমি আসতেছি। তারপরে এই যে এখানে বাথরুমে এসে আমি ছেলেরা কিভাবে ফেস ওয়াশ করে, মেয়েরা কিভাবে ফেস ওয়াশ করে, এটাই আর কি বলা বলি করতেছি একাই, এবং নিজে হাসতেছি। আজব, কি আর করা, কেউ যেহেতু নাই জীবনে, একার জীবন, একার লাইফ, একাই হাসাহাসি করি, কিছু করার নাই ভাই। তারপরে মুখটা ধোয়ার পরে দেখেন কত সুন্দর ক্লিন লাগছিল। আর সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ফেস ওয়াশ করলে কিন্তু নিজের অনেক বেশি ফ্রেশ লাগে। গোসল করলে তো আরো বেশি ভালো লাগে। রোজ তো গোসল করা হয় না, মাঝে মধ্যে ফেস ওয়াশ করে গুছায় গাছায় চলে আসে আমাদের চৌগাছা বাজারে। আর এখানে এসে ভাবি কি এটা কি আমাদের চৌগাছার বাজার নাকি কোনো গুলিস্তানের বাজার। এত বেশি জ্যাম ছিল গাইস, দেখেন কত দূর থেকে কত দূর পর্যন্ত এত লোকজন ছিল। আমি তো দেখি পুরো এদিকে তাকাই ভাই, সেদিকে শুধু মানুষ 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 আর মানুষ ছাড়া অন্য কিছুই দেখতেছিলাম না। আচ্ছা আপনারাও কি মানুষই দেখতেছেন নাকি অন্য কিছু দেখতেছেন, সবাই একটু কমেন্টে জানাই দিয়েন তো। তারপর আর কি করা, মানুষজন ভিড় ঠেলে চলে গেলাম একটা বাজারে, যেখান থেকে আমি বাজারঘাট করি, একটা দোকানে। বেসিক্যালি আমি ওই দোকানে একটু যাবো, ইফতারির যে আয়োজন হয় সেগুলো কিনতে, ছোলা, তারপর হচ্ছে বেসন, খেজুর, ফল টল এগুলো আর কি। যাই হোক, গরিব শরীফ মানুষ, কিছু করার নাই, এগুলাই খেতে হবে। আপনাদের মতো তার বড়লোক মানুষ না, তাই না। এই জন্য আর কি যা হয়েছে কপালে যা আছে তাই তাই কিনতে চলে গেলাম, সরি। তো তারপরে এখানে আসার পরে দোকানদার মামা আমাকে একটা খেজুর হাতে দিল, বললো আপা খান তো, খেয়ে দেখেন কেমন। তো খালাম, দেখলাম না মজা আছে, বললো 1500 টাকা কেজি। আমি তো ভাবলাম যাই হাল্লা কেন খালাম। আর প্রতিটা দোকানদারের কাজই এটা, যেটা হচ্ছে ভালো জিনিস খাওয়াবে, তারপর হচ্ছে দেখাবে, তারপর দাম বলবে এক কথা, নিলে নাও না নিলে যাও। কিছুদিন আগেও কিন্তু খেজুরের দাম অনেক বেশি কম ছিল, আর রমজান মাস পড়ার সাথে সাথে খেজুরের দাম কেন জানি দ্বিগুণ আকারে বেড়ে গেছে। আমাদের বাংলাদেশে রোজার